একটু গরম পানি দিয়ে গুঁড়া দুধটারে গলে নিব। এটার সাথে আমি 1 চামচ চিনি, সামান্য একটু সয়া সস, টমেটো সস, লেবুর রস দিয়ে এগুলি সব দিয়ে মিক্স করে নেব। এটা টক দইয়ের মতো, টক দই বানানোর সাথে এটার সাথে মিশাই নেব। মুরগির বিরিয়ানি রান্না করব। চাল, এটা মুরগি, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা, তারপর মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর বিরিয়ানির মশলা আছে। আদা রসুন এটার সাথেই দিয়ে দেব। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা হয়ে গেলে পানি দিয়ে নিই। যে মশলাগুলি একসাথে করে রাখছি এখন এই মশলাগুলি সব দিয়ে দেবো। এখানে মশলাগুলি দিয়ে রাখছিলাম, এগুলো দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া সব একসাথে দিয়ে দিলাম। এখন ভালো করে কষাই নেব এগুলি। স্বাদ মতন লবণ দিয়ে দিবেন। মুরগির মাংসগুলি দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। মাংসটা একটু সিদ্ধ হয়ে আসলে চালগুলি দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে। মুরগির মাংস তো বেশি সময় লাগে না রান্না করতে। এখন আমি চালগুলি দিয়ে দিব। আমি আমার ভাষায় কথা বলি, আপনারা কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে? এত গুছাই এত সুন্দর করে প্রথম ভিডিও করি তো কথা বলতে পারি না, আপনারা কেউ কিছু মনে করবেন না। চালগুলি দিয়ে আমি নাড়াচাড়া করে মিশাই দিছি সব। এখন আর একটু হয়ে এলে 2 মিনিট পর পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। একটা কাঁচামরিচ দিয়ে নেবেন। আমি পরে দিছি, কারণ আগে দিলে জাল হয়ে যাবে, আমার ছেলে মেয়ে খাইতে পারে না, সেজন্য কাঁচামরিচগুলো একটু পরে দিছি। পানিটা গরম করে রাখছিলাম, এখন পানিটা দিয়ে দিই। ঢেকে দিছি আবার 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখবো আমরা কী হয়। 5 মিনিট পর বিরিয়ানির অবস্থা। রান্না প্রায় শেষের দিকে, আর 5-7 মিনিট লাগবে। ঘি দিয়ে দেবো। এখন আমি এই ঘিটা আনি
তাসনিম খন্দকার শুভর থেকে। ও ফরাজিকান্দা বন্দর, ফরাজিকান্দা ওর বাসা। ও অনলাইনে সব কিছু বিক্রি করে, মধু, গুড়, ঘি, অনেক কিছুই বিক্রি করে। চিয়া সিড, সাবুদানা, ওর কাছ থেকে আমি ঘিটা নিই। ঘিটা অনেক ভালো, আপনারা নিতে পারেন। বিরিয়ানি রান্না করা শেষ, এখন খাবো সবাই, ছেলে মেয়ে আর আমি।